এখন আমার আজকের বিষয় ছিল ষড়যন্ত্র। কি ছিল? যেটা আজ বিশ্বে সবচেয়ে বেশি চলছে মুসলমানদের বিরুদ্ধে। বলেন দলমত নির্বিশেষে কোরআনের আয়াত থেকে আলোচনা শোনার জন্য একটু তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। সূরা তরিকার ভেতরে আমার আল্লাহ জানিয়েছেন 15, 16, 17 নম্বর আয়াত, অবশ্যই তারা ষড়যন্ত্র করে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে কৌশল অবলম্বন করি। আল্লাহর পক্ষে ষড়যন্ত্র শব্দটা মানায় না, দেওয়া লাগবে কৌশল। কি দেওয়া লাগবে? ওরা করে ষড়যন্ত্র, আমি আল্লাহ করি কৌশল। ওমাকারু ওমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। হে নবী, ওরা যে ষড়যন্ত্র করে, আমি আল্লাহ কিন্তু কৌশল করি, আর সবচাইতে বড় কৌশলী আমি আল্লাহ নিজে। জোরে বলেন আল্লাহু আকবার। আপনি আজকে বসেন পরামর্শ করছেন কালকে কি করবেন, কি করবেন আপনি পরামর্শ পর্যন্ত সেটা কায়েম হতেও পারে, না হতে পারে, কিন্তু আপনাকে এই কায়েম করতে কি কি লাগবে, ওর অ্যান্টিভাইরাস কি দেওয়া লাগবে, ওটা আমার আল্লাহ জানে। এখানে খায়রুল মাকিরিন দিয়েছেন। আল্লাহ বলেন ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। যারা আমার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে, হে নবী আমি তাদেরকে ঢিল দেই, ছাড় দেই, আপনিও ছেড়ে দেন। আমি মানুষকে ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। আবার লক্ষ্য করেন, মানুষকে আমি ছাড় দেই, ছেড়ে। আবার বলেন, মানুষকে ছাড় দেয়, ছেড়ে। এ বিশ্বের মানুষেরা আমার আল্লাহর ঘোষণা, তোমাকে আল্লাহ ছাড় দেবে, বাড়তে দেবে, কিন্তু ছেড়ে দেবে না। ষড়যন্ত্র হয়েছিল এই পৃথিবীর ময়দানে। অন্যান্য নবীদের কথা নয়, বাদ দিলাম আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, প্রাণের চাইতে প্রিয় স্ত্রী হযরতে আয়েশার বিরুদ্ধে। হযরতে আয়েশার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছিল মুনাফিকরা, এমন একটা তহমত লাগিয়ে দিয়েছে, তাও যেমন তেমন তহমত না, জেনার তহমত দিয়েছে হযরতে আয়েশার প্রতি, যে জেনা করেছে, ব্যভিচার করেছে। হযরতে সাফওয়ান ইবনে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। জোরে বলেন নাউযুবিল্লাহ। সর্বপ্রথম এই কথাটা যে লোকটা ছড়িয়েছিল তার নাম আব্দুল্লাহ ইবনে উবাই। এই কথাটা ছড়াতে ছড়াতে আরো কিছু দুর্বল ইমানদার যারা তার সাথে যোগ দিয়ে মুখরোচক করে ছড়াচ্ছে, নবীজির স্ত্রী আয়েশা জিনা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার এই বান্দিকে পরীক্ষায় ফেলে দিলেন। এখান থেকে আজ বাস্তবতা আপনি মেলাতে পারেন। হযরতে আয়েশা এই অপবাদটা ঘাড়ে নেওয়ার পরে, নবীজি গায়েব যেহেতু জানেন না, আল্লাহর নবী বিশ্বাস করেন আমার স্ত্রী এটা করে নাই, কিন্তু মানুষ তাকে পাগল করে ফেলেছে। বারবার কানে যখন কথা আসে, নবীজি বললেন আয়েশা বাবার বাড়ি চলে যাও। পাঠিয়ে দিলেন বাবার বাড়িতে। তার বাবা হযরতে আবু বকর কথা বলে না, মা উম্মে রোমানা কথা বলে না। একটা মেয়ে লোকের সাথে মা, বাবা, স্বামী কেউ কথা না বলে, একটা মেয়ে লোকের কি অবস্থা হতে পারে? তাও একদিন, 2 দিন না, একাধারে 40 দিন। আপনি হযরতে আয়েশার এই 40টা দিন কিভাবে কেটেছিল বলেন তো? যদি জেনা করে, যদি এই দোষ দিত তাও মেনে নেওয়া যায়। জেনা করে নাই, কোরআনে কারীম দিয়ে আল্লাহ যদিও প্রমাণ দিয়েছেন, পরে 40 দিন পরে জেনা না করে অপবাদটা মাথায় নিয়ে স্বামীর বাড়ি থেকে বিতাড়িত হয়ে গেছে বাবার বাড়ি। বাবা কথা বলে না, মা কথা বলে না, সবাই ভুল ধারণা নিয়ে আসে। আপনি বলেন এই অবস্থায় যদি আপনি থাকতেন কত বড় কঠিন সময় পার করতেন আপনি বলেন।
আমি আয়েশার এই ঘটনা পড়ার পরে বিশ্বের সাথে আজ মিলাই। আজও হযরতে আয়েশার উত্তরসূরি যারা, আয়েশার সন্তান যারা, তাদের উপরে এমন এমন তহমত, এমন এমন কথা লাগিয়ে দেওয়া হয় যে কাজ তাদের দ্বারা কিয়ামত হয়ে গেলেও সম্ভব না। কিন্তু তারা জাতির লোকেরা, তারা ওই কথা শোনার পরে বিশ্বাস করে। এই জন্য আমার মনে হয় হযরতে আয়েশা 40 দিন বাবার বাড়িতে কেঁদে কেঁদে যে কষ্ট পেয়েছিলেন, আজও বিশ্বে অনেক মুসলমান, অনেক আলেম জেলখানায় এরকম কষ্ট পায়। আপনি বোঝেননি, একথা বোঝেননি, আমি জানি, বলার দরকার নেই, বাড়িতে বসবেন। মাথায় যদি মগজ থাকে বলেন, হযরতে আয়েশা 40 দিন অপরাধ না করে এই ষড়যন্ত্রের ভেতরে পড়ার কারণে, এই গুজব, এই মিথ্যা অপবাদে কি অবস্থায় তিনি কাটালেন 40 দিন বলেন। মা কথা বলে না, বাবা কথা বলে না, স্বামী কথা বলে না, একদিন 2 দিন না, কতদিন? আজও তাকান বিশ্বের দিকে, কত মানুষের মাথার উপরে জেনার অপবাদ, কত মানুষের মাথার উপরে মানুষ হত্যা করার অপবাদ, কত মানুষের মাথার উপরে মিথ্যা মামলা, গাছ কাটার অপরাধ। আমরা কিছু বুঝি না। এভাবে দিন যখন পার হয় জেলখানায়, আমার মনে হয় হযরতে আয়েশা যা কষ্ট পেয়েছিলেন এরকমই মনে হচ্ছে। কোরআনে কারীমের আয়াত নাযিল হয়ে গেল, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররাল লাকুম বাল হুয়া খায়রুল লাকুম লিকুল্লি ইমরিইন মিনহুম মাকতাসাবা মিনাল ইসমি ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম লাহু আযাবুন আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে আমার আল্লাহ কোরআনের আয়াত একটা দুইটা না, সূরা নূরের 11 থেকে 20 10টা আয়াত নাযিল করলেন তার চরিত্রের গ্যারান্টি দিয়ে। আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি, যখন তোমাদের কাছে এই অপবাদ, এই ষড়যন্ত্রের কথাই, মিথ্যা কথাটা ছড়িয়ে দিয়েছে, কেন তোমরা এর ঘটনাকে সত্য মনে করলে, কেন করলে? এর পরবর্তীতে আল্লাহ জবাব দিয়েছেন, লাউলা ইয সামি'তুমুহু যান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বিআনফুসিহিম খায়রা, কেন মুমিন নারী আর পুরুষেরা হযরত আয়েশার প্রতি, তার নিজেদের লোকদের প্রতি ভালো ধারণা করলো না? কেন? কেন কে বলছে? লাউলা ইয সামি'তুমুহু, যখন এই ইফকের ঘটনা শুনেছে, অপবাদের ঘটনা, কেন মুমিন নারী আর পুরুষেরা হযরতে আয়েশার প্রতি, তার নিজেদের লোকদের প্রতি ভালো ধারণা না করে তারাও তালে তাল মিলিয়ে কেন বললো না? বলেও হতে পারে, কেন বললো? আজ বাংলাদেশে যদি আমার আল্লাহ এখন নাযিল করতো একজনের নাম দিয়ে, আপনি কি জবাব দিতে বলেন? বলেন। এখন যদি এই আয়াত হযরতে আয়েশার পক্ষে নাযিল হয়েছে, কোরআন আয়াত নাযিল হওয়ার সিস্টেম যদি থাকতো, কোরআনের আয়াত নাযিল হতো। এই মনে করে না হলেও হতে পারে, ওই জামানায় মুনাফিকদের সাথে কিছু দুর্বল ইমানদার যখন তাল মিলিয়ে বসে না, রাতের বেলা যখন সাওফানের সাথে আয়েশা রাত কাটিয়ে এসেছে, ও হলেও হতে পারে। আমার আল্লাহ ওই জবাবটাই দিয়েছেন, কেন নারী আর পুরুষ যারা মুসলিম ভালো ধারণা কেন করলে না? আপনি নিজেকে প্রশ্ন করেন, এই মুহূর্তে যদি কোরআনের আয়াত নাযিল হওয়ার সিস্টেম থাকতো, আমার মনে হয় আল্লাহ এরকম একটা আয়াত নাযিল করতো। তখন আপনি কি বলতেন? জিবরাইলকে বলেন, কি বলতেন সেটা জবাব খোঁজ করে নিয়ে বাড়ি যান, অন্তত ধারণা করে।
এরপরে আয়াত হচ্ছে লাউলা যাও আলাইহি বিআরবাতি শুহাদা, কেন তারা 4 জন সাক্ষী জোগাড় করলো না? ফাইজলাম ইয়াতু বিশুহাদা ফাইনদাল্লাহি ফাউলাইকা হুমুল কাযিবুন, যে তোরা 4 জন সাক্ষী জোগাড় করে না, সুতরাং ওরা আল্লাহর কাছে মিথ্যাবাদী। আজও মুসলমানদের বিরুদ্ধে যে সমস্ত অপবাদগুলো ষড়যন্ত্রের মাধ্যমে চাপিয়ে দেওয়া হচ্ছে, একটা সাক্ষী নেই, সাক্ষী যা আছে সব 7 কিলোমিটার দূর থেকে দেখি, কেউ 3 কিলোমিটার। তোর পাশে সব পাওয়ার থাকবে, কি করে দেখলি 7 কিলোমিটার দূর থেকে বল, তুই তো সাক্ষী দিলি। এখানে আর বাতি দিয়েছে 4 জন সাক্ষী লাগবে, এটাও জেনার সাক্ষী, যেটা কলমের মাথার ভেতরে লিফট ঢুকলে যেভাবে বোঝা যায় নারী পুরুষের লজ্জাস্থান, ওইভাবে বোঝা যাবে, তাও 4 জন সরাসরি দেখা লাগবে। মানে আন্দাজে সাক্ষী দেন 7 মাইল দূর থেকে দেখে। আল্লাহ বলে যে সাক্ষী জোগাড় করতে পারে নাই, সুতরাং ওরা হচ্ছে আল্লাহর কাছে মিথ্যাবাদী। আজও বিশ্বে যারা মুসলমানদের উপরে অপবাদ চাপিয়ে সাক্ষী জোগাড় করতে পারে না, সাক্ষী যারা নিয়ে আসে হাইকোর্ট থেকে হারিয়ে যায়। আমার মনে হয় আপনিও আল্লাহর কাছে ফাউলাইকা ইনদাল্লাহি হুমুল কাযিবুন, সূরা নূরের 13 নম্বর আয়াত অনুযায়ী আপনি মিথ্যাবাদী। এবার আপনি যা বলবেন সূরা নূরকে বলেন, আমার কোনো দোষ নেই। নবী আয়াতটা পাওয়ার পরে খুশি হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে ওখান থেকে দৌড় দিলেন শ্বশুর বাড়িতে। কোথায়? শ্বশুর বাড়িতে যাওয়ার পরে সালাম দিলেন। নবীজির বয়স বেশি না শ্বশুরের বয়স বেশি? জামার বয়স বেশি, এখানে শ্বশুরের বয়স কম। নবীজির আরেক শ্বশুর ছিল বড়, যেমন হযরতে খাদিজাতুল কুবরার বাবা খুয়াইলিদ, তিনি ছিলেন নবীজির বড়, স্ত্রীও বড়। কথা বলছেন না? স্ত্রীর বয়স 40, বিশ্ব নবীর বয়স হচ্ছে 25। এখানে যারা স্বামী আছেন তাদের জন্য একটা শিক্ষা, আল্লাহর নবী যেদিন নবুয়ত পেয়েছিলেন, আপনি যে ভালো মানুষ কিনা এটা পরীক্ষা করবেন। বিশ্ব নবী নবুয়ত পাওয়ার পরে বাড়িতে আসলেন, ডাক দিয়ে বলেন, স্ত্রী আমি ভয় পেয়েছি। আল্লাহর নবীর স্ত্রী ওই দিন যে কথাগুলো বলেছিলেন, আপনার পক্ষে যদি আপনার স্ত্রী এরকম কোন কথা বলে, আপনি বুঝবেন আপনি আসলে ভালো মানুষ। নবীজি ওই দিন বলেছিলেন, স্ত্রী আমি ভয় পেয়েছি, আমি চাদর দিয়ে মুড়িয়ে দাও। সঙ্গে সঙ্গে হযরতে খাদিজাতুল কুবরা বললেন, আল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদান। শব্দ থেকে খেয়াল করুন, হযরতে খাদিজাতুল কুবরা ওই সময় কি মুসলমান? কালেমা পড়েছিলেন কি? কালেমা পড়েনি। কারণ নবীজি কেবলমাত্র নবুয়তের বাড়িতে এসেছে। কি বলেন? নবুয়তে কেবলমাত্র বাড়িতে এসেছেন, তিনি বললেন আমি ভয় পেয়েছি। হযরতে খাদিজা বললেন, আল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদান, হে আমার স্বামী, আল্লাহর কসম করে বলি, কখনো আল্লাহ আপনাকে অপমান অপদস্থ করবে না। আল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদান, এতটুকু শব্দের ভেতরে আল্লাহর নাম কয়বার? আপনি আমার কথা বুঝছেন না? লক্ষ্য করেন, এতটুকু শব্দের ভেতরে আল্লাহর নবীর স্ত্রী কয়বার বললেন? 2 বার। দুই নম্বরে বলেছিলেন, আপনি ভয় পাবেন না, চিন্তা করবেন না, কারণ হচ্ছে ইন্নাকা লাতাসিলুর রাহমান, আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না, আত্মীয়তার সম্পর্ক আপনি ঠিক রাখেন, তাদের হক আদায় করেন। আপনার স্ত্রী যদি আপনাকে এই কথা বলতে পারেন, স্বামী আপনি আত্মীয়তার সম্পর্ক কিন্তু ঠিক রাখেন, আপনি আর যাই করেন, আপনার যে চরিত্র, আপনার যে মন মানসিকতা, আপনার যে ছোট মন, আপনি কিন্তু এটা করতে পারেন না। আত্মীয়তার সম্পর্ক আপনি ঠিক রাখতে পারছেন না। নিজের আপন বোন গরিব পরিচয় দেয় না, নিজের আপন ভাই গরিব পরিচয় দেয় না, একথা বলছে না? আপনার স্ত্রীর কাছ থেকে কি এই সাক্ষী আসা এখন সম্ভব? অথচ 1000 বছর আগে নবীজির পক্ষে তার স্ত্রী সাক্ষী দিচ্ছে,
কেন ভয় পান? আমি আল্লাহর নামে কসম করছি আপনি অপমান হবেন না, আপনি ভয় পাবেন না, কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন। এই বিশ্বে যারা আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে তাদের মনের ভয় আমার আল্লাহ দূর করে দেয়। এবার একটা হাদিস বলছি, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, পৃথিবীর মানুষ তোমাকে আল্লাহ ভালোবাসে। ভালোবাসে কিনা এটা যদি পরীক্ষা করতে চাও 5টা বিষয় লক্ষ্য করবা। কয়টা? এটা হাদিসে কুদসি, আল্লাহর নিজের কথা রাসূলকে দিয়ে আল্লাহ বলাচ্ছেন। 1 নম্বরে, পৃথিবীর মানুষ তোমাকে ভালো যদি বাসে, বুঝবে তোমার আল্লাহ তোমাকে ভালোবাসে। আজ বাংলাদেশের দিকে তাকান, সামনাসামনি প্রশংসা করে আর পেছনে যে বলে আল্লাহ মরে না কেন? তাহলে আপনাকে আল্লাহ ভালোবাসে না। 2 নম্বরে, কোরআন শুনতে আপনার কাছে ভালো লাগবে, তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসে। 3 নম্বরে, নবীজির সুন্নাত আপনার কাছে ভালো লাগবে। 4 নম্বরে, আল্লাহ আপনাকে মাঝে মাঝে পরীক্ষায় ফেলবে। 5 নম্বরে, জীবনের শেষ মুহূর্তে হলেও এমন একটা ভালো কাজ আপনাকে দিয়ে করিয়ে নেবে। এই 5টা কাজ যদি আপনার ভেতরে আপনি পেয়ে যান, বুঝবেন আপনার মালিক আপনাকে ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা স্বামী যারা স্ত্রীর মন রক্ষা করতে গিয়ে অনেকে অনেক সময় আত্মীয়তার সম্পর্কগুলো ঠিক রাখতে পারি না। নিজের বোনের সাথে সম্পর্ক ভালো যায় না, নিজের আপন ভাইয়ের সাথে সম্পর্ক ভালো যায় না স্ত্রীর কারণে। অথচ এই স্ত্রী এখন সাক্ষী দিচ্ছে, ইন্নাকা লা তাসিলুর রিহমা, ইন্নাকা অবশ্যই আপনি লা তাসিলুর রিহমা, আপনি সম্পর্ক আত্মীয়তা নষ্ট করেন, এই জন্য আপনি ভয় পাবেন না। আর যারা জিন দেখলে ভয় পায়, ভূতের ভয় পায়, ট্রাকের টাকা বাঁচতে হলে ভয় পায়, বুঝবেন মানুষের অধিকার নষ্ট করি। এমনি ভয় লাগে না, ভয় লাগে তো এই কারণে না জানি কখন কোন গুলি এসে লাগে, কারণ আমি তো এই কাজ করে আসি। কথা বলছেন কেন? 2 নম্বরে হযরতে খাদিজা বললেন, তাহমিলুল কাল্লা ওয়া তাকসুল মাহদুম, আপনি অনাথের দায়িত্ব নেন। 3 নম্বর, আপনি নিঃস্বের প্রয়োজন যোগান। আত্মীয়তার, বিশেষ করে যারা মেহমান তাদের আপনি মেহমানদারি করান। এবং দৈন্যদশায় যারা ভোগে তাদের পাশে আপনি দিয়ে দাঁড়ান। স্ত্রীর পক্ষ থেকে এই 5টা সার্টিফিকেট আসা অত সহজ না। যাদের মন রক্ষা করার জন্য এগুলো আমরা মানতে পারি না, তারাই আমার বিরুদ্ধে সাক্ষী দেবে কিয়ামতে। সুতরাং হযরতে খাদিজাতুল কুবরার জীবন থেকে হাদিসটা পেয়ে আমরা এখন থেকে স্ত্রীর মন রক্ষা করতে গিয়ে যেন এই 5টা বিষয় আমরা ছেড়ে না দেই। আমার কথার অর্থ বুঝেছেন? আল্লাহ মানার তৌফিক দিন, জোরে বলেন আমিন। বিশ্বনবীর জীবন ছিল একটা বৈচিত্র্যময়। কোন জায়গায় শ্বশুর বড়, জামাই ছোট, কোন জায়গায় জামাই বড়, শ্বশুর ছোট। এখানে জামাই ছোট না বড়? জামাই বড়, শ্বশুর ছোট। সালাম দেওয়ার পরে বিশ্ব নবীর শাশুড়ি হযরতে উম্মে রোমানা দরজা খুলে দিলেন, ঘরের ভেতরে প্রবেশ করিয়ে ডাক দিলেন উম্মা হুমায়রা। হযরতে আয়েশার নাম ছিল। স্ত্রীকে এই জন্য সরাসরি যদি নাম ধরে ডাকতে না পারেন, মন মতো একটা আদরের নাম দিয়ে নেবেন। ময়না টিয়া আসা বলে, বুড়ো বয়সে নাম ধরে ডাকলে হবে না, যুবক বয়সে। আল্লাহর নবী নাম দিয়েছিলেন আয়েশার হুমায়রা, লাল সুন্দরী। ডাক দিলেন হুমায়রা, কথা বলে না। 1 বার 2 বার 3 বার ডাক দেওয়ার পরে জবাব দেয় না। ডাক দিয়ে বলে, নবী 40 দিন হয়ে গেল আপনি আসেননি। এখন আমার আল্লাহ আমার চরিত্রে গ্যারান্টি দিয়েছে, এখন আপনি আসলেই কি আর না আসলে কি? আল্লাহ নবী তাকে বোঝালেন। প্রথমেই তিনি তার মাথার উপরে হাত রাখলেন। মেয়েদের যত রাগ হোক, আপনি যদি মাথার উপরে হাত রাখেন দেখবেন অর্ধেক রাগ আল্লাহ কমিয়ে দিয়েছে। অনেকে রাগ হওয়ার পর রাগ আরো
বাড়িয়ে দেয়, তখন কিছু ঠোকামুখি হলে তালাক দিয়ে দেয়। না, আপনার সিস্টেম হচ্ছে যদি মেয়ে লোক খুব রেগে যায়, প্রথমে ঠান্ডা করার জন্য তার মাথার উপরে হাত রাখবেন। মাথার উপরে যতগুলো চুল পড়বে অতগুলো সওয়াব আল্লাহ আপনাকে দেবেই দেবে, আর ওর রাগ আল্লাহ অর্ধেক করে দেবে। এরপরেও যদি রাগ কমতে না চায়, তখন তাকে পানি ঢেলে দেবেন। পানি মানে একেবারে বালতি সহ না, ছিটা ফোটা। ওযু করাবেন, গোসল করাবেন, দেখবেন রাগ পড়ে যাবে। রক্ত যখন গরম হয়, শয়তান তখন চেষ্টা চালায় কি করে এর বিচ্ছেদ ঘটানো যায়। একবার যদি আপনাকে তালাক দিয়ে ফেলতে পারে, এরপরে আপনার যত মিল মহব্বত হোক, সংসার হোক, সব জেনা ব্যভিচার আর জারজ তৈরি হবে। এখানে রাগ যখন হয়, শয়তান ওই সময় সুযোগ নিয়ে রাগটা আরো বাড়িয়ে দেয়। আল্লাহর নবী চিন্তা করলেন, এখন রেগে আছে, আমি যদি আরো রাগিয়ে দেই হিতে বিপরীত হবে। প্রথমে যে তিনি মাথার উপরে হাত দিলেন, সুবহানাল্লাহ বলতে পারবেন। আমরা অনেকে স্ত্রীর মাথায় হাত দেই, নিজেরটা বাদ দিয়ে অন্যেরটা। সম্মানিত আমার বোন যারা এসেছেন, আপনি যদি নবীর এই আদর্শ মানার জন্য কোন নিজের স্বামীর মাথার উপরে হাত রাখেন, যতগুলো চুল আপনার মাথার উপরে আছে, আমার আল্লাহ ওই পরিমাণ সওয়াব আপনাকে দিয়ে দেবে। স্বামীর মাথার উপরে যদি কেউ তেল লাগিয়ে দেয়, যতগুলো চুলে তেল পড়বে অতগুলো সওয়াব হবে। এখন যদি বলেন হুজুর আমার স্বামীর মাথায় চুল নেই, ওই যে দ্বিতীয় বক্তা মাথায় একটাও চুল নেই, ওর বউ যদি বলে ওয়াজ কিসের ওয়াজ, এর মাথায় আমি তেল দেবো কোথায়? ওর স্ত্রীকে আমি বলছি, আপনি যদি আপনার এই টাক স্বামীর মাথায়ও তেল লাগাতে থাকেন, আপনার মাথায় যে চুল আছে আল্লাহ ওই পরিমাণ সওয়াব দেবে। নবীজি মাথায় হাত দেওয়ার পরে রাগ পড়ে গেল, ডাক দিয়ে বলেন আয়েশা ওযু করো, গোসল করালেন, বাড়ি চলো, তোমার চরিত্রের গ্যারান্টি আমার আল্লাহ নিজেই দিয়েছেন। এবার আসেন এই ঘটনার শিক্ষা কি? আল্লাহ পাক বলেন লা তাহসাবুহু শাররাল লাকুম বাল হুয়া খায়রুল লাকুম। যদিও এই ঘটনাকে ওই সময় যারা ঘটিয়েছিল কিছু মানুষ খারাপ ধারণা করেছিল, কিছু মানুষ ক্ষতিকর মনে করেছিল, কি হয়ে গেল, কিন্তু আমি আল্লাহ এর ভেতরে ভালো কিছু রেখেছি, তোমরা টের পাওনি। সুতরাং আজও পৃথিবীতে দিন আবর্তন বিবর্তনের কারণে মাঝে মাঝে যে ষড়যন্ত্র গুলো দুনিয়ায় হয়, এর কারণে বাংলাদেশে কারা মুনাফিক নামধারী তারা চিহ্নিত হয়ে যায়, কারো ইমানদার তারা এই পৃথিবীতে প্রকাশ হয়ে যায়। ইফকের ঘটনা যে আল্লাহ এইটা ইন্ডিকেট করেছেন, লা তাহসাবুহু শাররাল লাকুম, যদিও তোমরা আয়েশার প্রতি অপবাদকে খারাপ ধারণা করেছিলে, বাল হুয়া খায়রুল লাকুম, কিন্তু এর ভেতরে ভালাই ছিল। কি ভালাই? এই যে মুনাফিকি যারা করেছিল কমজোর ঈমান নিয়ে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সাথে, তারা প্রকাশ হয়ে গেল যে এরা মুনাফিক। কথা বলে না কেন? আর যারা ইমানদার তাদের ইমানটা আরো মজবুত হয়ে গেছে। এই 40 দিনের ভেতরে আল্লাহর প্রতি তাদের ভরসা আরো বেড়ে গেছে। সুতরাং আজ যারা দাড়ি নিয়ে, টুপি নিয়ে, জোপা নিয়ে হজ করে এসে মুনাফিকি করছেন জাতির সাথে, আলেমদের সাথে, আপনি কি খুব চিহ্নিত হয়ে গেছেন? আর আসতে বলেন, এই লোকটা 900 কোটি টাকা আত্মসাৎ করে আজ দুনিয়ার মানুষের কাছে এখন কালার, কুকুর পর্যন্ত দেখলে ঘেরা করবে। আসতে বলেন, কিন্তু যে লোকটা 11 বছর পর্যন্ত জেলখানা আছে, পৃথিবীর মানুষ প্রকাশ প্রমাণ পেয়েছে যে লোকটা নির্দোষ, আর তার ঈমানও 11 বছরে আগে যা ছিল আরো বেড়ে গেছে। আমার আল্লাহ এই ঘটনা ঘটিয়েছিলেন এই কারণেই। কেন ঘটনা ঘটান এবার আল্লাহ দলিল দিচ্ছেন, ওয়াতিলকাল আইয়ামু নুদাউবিলুহা বাইনান নাস। সূরা আলে ইমরান 4 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 6 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনে 13 নম্বর লাইনের 139 নম্বর আয়াতে আছে। আল্লাহ বলেন, যুগের আবর্তন বিবর্তন আমি আল্লাহ ঘটাই,
সারা পৃথিবী একরকম চলবে না, মাঝে মাঝে এই যুগকে আমি পাল্টিয়ে দেই। আজ ওকে দিয়েছি, কালকে করে দেব। আমি পরীক্ষা করে দেখবো কার ইমান আছে আর ইমানের উপরে আমল আছে, তাকে আমি আল্লাহ সাধারণ ভাবে না, শাহাদাতের মরণ দিয়ে ধন্য করব। জোরে বলেন আল্লাহু আকবার।